রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক 34 এবং অন্তিম শ্লোক 35। ওম নমো ভগবতো বাসুদেবায়। যথা প্রকাশয়ন্তি এক কৃতস্তম লোকম ইমাম রবিক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃতস্তম প্রকাশন্তি ভারত। অর্থাৎ, হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। এর তাৎপর্য, চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে। এখানে ভগবদ্ গীতায় সূর্য ও সূর্যরশ্মির উদাহরণ দেওয়া হয়েছে। সূর্য যেমন এক জায়গায় অবস্থিত, কিন্তু তার রশ্মি সারা জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসৃদিশ জীবাত্মা যদিও শরীরের হৃদয়ে অবস্থিত, তবুও চেতনার দ্বারা সে সমস্ত শরীরকে আলোকিত করছে। এভাবেই আমরা দেখতে পাই যে সূর্যরশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ, তেমনি চেতনা হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ। দেহে যখন আত্মা থাকে, তখন সারা শরীর জুড়ে চেতনা থাকে, কিন্তু দেহ থেকে আত্মা যখন চলে যায়, তখন আর চেতনা থাকে না। যে কোনো বুদ্ধিমান মানুষ এটি সহজেই হৃদয়ঙ্গম করতে পারে। সুতরাং জড় পার্থক্যের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না। চেতনা হচ্ছে জীবাত্মার লক্ষণ। জীবের চেতনা যদিও পরম চেতনার সঙ্গে গুণগতভাবে এক, তবুও তা পরম নয়, কারণ এটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না। কিন্তু জীবের বন্ধুরূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সচেতন। সেটিই হচ্ছে বিভু চৈতন্য ও অনুচৈতন্যের মধ্যে পার্থক্য। শ্লোক 35। ওম নমো ভগবতো বাসুদেবায়। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরাম জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষমচ যে বিদু জানতি তে পরম। অর্থাৎ, যারা এভাবেই জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণকে মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। এর তাৎপর্য, এই ত্রয়োদশ অধ্যায়ের মূল কথা হচ্ছে যে ক্ষেত্র বা শরীর, ক্ষেত্রজ্ঞ শরীরের মালিক ও পরমাত্মার মধ্যে পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া উচিত। অষ্টম থেকে দ্বাদশ শ্লোকে বর্ণিত মুক্তি লাভের পন্থা সম্পর্কে অবহিত হতে হবে, তবেই পরম গন্তব্যস্থলের দিকে অগ্রসর হওয়া যাবে। যে মানুষ হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়েছে, তাকে সর্বপ্রথমে সাধুসঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে এবং এভাবেই ধীরে ধীরে তিনি দিব্যজ্ঞান লাভ করবেন। যদি কেউ সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করতে সমর্থ হন এবং সেটি হচ্ছে তার পারমাত্মিক উপলব্ধির পথে ক্রমোন্নতির উপায়। সদ্গুরু তার শিষ্যকে নানা রকম সদ উপদেশ দান করে জড়জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করেন। যেমন ভগবদ্ গীতায় আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণ অর্জুনকে জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবার জন্য উপদেশ দিচ্ছেন। এই দেহ যে জড় পদার্থ, তা সহজেই উপলব্ধি করা যায়। 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ হচ্ছে তার স্থূল প্রকাশ, তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারপার্শ্বিক ক্রিয়া হচ্ছে জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছে আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড় জগতের সমস্ত ক্রিয়া সাধিত হচ্ছে
আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড় জগতের কারণরূপে উপলব্ধি করতে পারেন এবং পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনোনিবেশ ও উপলব্ধি করবার বিষয় এবং সকলেরই উচিত সদ্গুরুর কৃপার প্রভাবে এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের শ্লোক 34 এবং অন্তিম শ্লোক 35। ইতি প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো বন্ধুগণ, এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।